পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 24/7 নিউজ বেঙ্গল থেকে আমি পৃথা। আপনারা দেখতেই পাচ্ছেন পরশুদিন দ্বিতীয় দফা নির্বাচন, বিধানসভা নির্বাচনে আমি এই মুহূর্তে আছি মহেশতলা বিধানসভা কেন্দ্রে। আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা। তৃণমূল কর্মীরা মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে আজকের আমাদের এই মহেশতলার বুকে পা রেখেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আসছেন বাটার মোড় থেকে, এখানে জনসভাতে তিনি আসবেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মানুষ উৎসাহ। আজকে শেষ প্রচার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হলো, কি বলবেন? আজকে শেষ প্রচার। উনি 2024-এও শেষ প্রচার মহেশতলায় করেছিল এবং আমরা এর আগে 2021-এও দেখেছি মহেশতলাকে দিয়ে শেষ করেছে। নিজেই বলেছেন যে দক্ষিণ 24 পরগনা দিয়ে শুরু করে দক্ষিণ 24 পরগনায় শেষ করে ডায়মন্ড হারবার। আমাদের গত 2024-এ ওনার যখন নির্বাচন হয়েছিল তখন বাটা মোড় থেকে টয়োটা গলি, যেটা আজকে রুট হলো, সে একই রুটে কিন্তু আমরা মিছিলটা করেছি। রুটটা অন্য হওয়ার কথা ছিল, কিন্তু স্যার যখন শুনেছেন যে রুট চেঞ্জ হয়েছে উনি বলেছেন যে না, আমি 24-এ যে রুটে করেছি সেই রুটেই করব। তখন ওনার সিকিউরিটি ওনাকে বলেছে 3 কিলোমিটার, বলছে 3 হোক বা 4 হোক, যাই আছে আমি মহেশতলায় যেটা করেছি 2024-এ সেই রুটটাই করবো। সেই অনুযায়ী ওনার প্ল্যানিং অনুযায়ী আমরা গতকাল বিকেল 5-6টার পর থেকে রুট চেঞ্জ করে যা যা আমাদের কাজ ছিল আমরা সেই কাজ করেছি। আচ্ছা, আজকের যে প্রচার তো শেষ হলো, আপনার এতদিন ধরে ডোর টু ডোর প্রচার করছেন, প্রিপারেশন কেমন ছিল? মানুষের কাছ থেকে কতটা স্বতঃস্ফূর্ততা? দেখুন, আমি প্রায় 24টা ওয়ার্ড ডোর টু ডোর করেছি, যেহেতু পায়ের চোট এসে গেল বলে আর আমি হাঁটতে পারলাম না। 34 আর 35-এ আমি ডোর টু ডোর করতে পারি, কিন্তু এই যে 24টা ওয়ার্ড আমি ডোর টু ডোর করেছি, মানুষের মধ্যে কিন্তু একটা বিপুল সাড়া আছে এবং তার প্রতিফলন আজকে আপনারা র্যালিতে দেখেছেন যে কত মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে 24-এ যারা র্যালিতে যারা লোক ছিল সেটা ছাপিয়ে গেছে আজকে। এবং শুধু র্যালি বলেই নয়, রাস্তার দুদিকেই স্বতঃস্ফূর্ত কিন্তু মহিলারা দাঁড়িয়েছে। এটা কিন্তু বাস্তব কথা, আমরা তো কাউকে বাড়ি থেকে টেনে আনিনি। মিছিলে যারা যোগ দিয়েছে বা রাস্তার বোথ দা সাইড, ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর মহিলারা ছিল এবং প্রত্যেককে আমি দেখেছি হাসি মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনও দেখেছি কেউ দৌড়ে ছুটে গিয়ে ওনার হাত ধরার চেষ্টা করছে। ওনার যেটা ক্রেজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেজ সারা বাংলায় চলছে, ঠিক আছে? সুতরাং আমি কালকে যখন আমাকে বলা হয়েছে লোকজন আনতে হবে, আমি তখন একটা কথাই বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সে শুধু প্রচার করতে হবে, লোক এগিয়ে আসবে। দাদা, আজকে দেখলাম যে আপনার এই র্যালি কার্যত বিজয় মিছিলে পরিণত হয়েছে। মহিলাদের ভিড় যেরকম চোখে পড়ার মতো ছিল, সেরকম জনজোয়ার ছিল। সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তো জিতবই, কিন্তু মার্জিনটা বাড়ানো দরকার। আপনি এটা কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি 69,000 ভোটে জিতেছিলেন, তার থেকেও 1 ভোট হলেও জেতাতে হবে। আমার মনে হয় মানুষ একটা রেকর্ড হবে মহেশতলার বুকে রেকর্ড হবে। সেটা আমরা তো এখনই বলতে পারি না কত ফিগার, তো 4 তারিখ দেখা যাক না কি হয়। মহেশতলার হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, কিন্তু সরকারি ভাবে হসপিটালের খুব অভাব, মানে স্বাস্থ্য পরিকাঠামোর খুব অভাব। সেটা কিভাবে আপনি বিধায়ক? আমি একটা কথা বলি, একটা মিটিং এ, প্রশাসনিক মিটিং এ আমাদের ম্যাম বলেছিলেন, সিএম ম্যাম বলেছিলেন যে হসপিটাল করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ডাক্তার, ঠিক আছে? তো ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো আমাদের কাছে জায়গা আছে হসপিটাল করার মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অবশ্যই বলবো, একটা যদি হসপিটাল উনি করতে পারেন তো আমাদের প্রত্যেকের ভালো হয়, সরকারি হসপিটাল। তাহাতলা থেকে আপনার পুরো এইদিকে বজবজ অব্দি কোনো সরকারি বাস সেইভাবে হ্যাঁ, বাসের ব্যাপারে আমি বলছি, বাসের ব্যাপারে কথা হয়েছে। একটা বাস যেটা আমাদের ইডেন সিটি থেকে চলতো আপ টু সল্ট লেক, যে রুটে চলতো, ওই পরিষেবাটা আমরা খুব শীঘ্রই চালু করবো। ওটা অর্ডার, যেহেতু এমসিসি চলছে বলে অর্ডার হয়নি, সাংসদ অলরেডি বলে দিয়েছে এমসিসি উঠলেই ওই অর্ডারটা হবে। দাদা, আমার দুটো প্রশ্ন। দাদা, 4 তারিখে মহেশতলা সবকিছু দমকলের খুব প্রয়োজন।
দমকলটা হলে স্যার তো বলেই দিবেন ফার্স্ট প্রায়োরিটি দমকল করবে। আরেকটা দাদা, আমি দেখছি প্রচারে যে আপনার যে আশীর্বাদ ভালোবাসা, মায়েরা আসছে, সব আসছে, কিন্তু আপনার মুখে ভাষা জ্ঞান এত সুন্দর, এত রাজনীতি আমি দেখলাম, যে ভাষা জ্ঞানটা ভালো হওয়া উচিত কি মনে করেন? 100 কি বলে রাজনীতিতে ভাষা জ্ঞান ভালো না হলে কি করে হবে? আমি রাজনীতি করতে এসেছি, আমি যাকে যাকে গালাগাল দিতে পারি? ভাষাটাই তো সবকিছু, হাসি আর ভাষা, হাসি আর ভাষা থাকলে সব ঠিক। আমার যদি মুখের ভাষা খারাপ হয়, মানুষ গ্রহণ করবে কেন? আমি যদি রাজবাড়ি মানুষ হই, গুরু গম্ভীর থাকি, আপনি আমার কাছে আসবেন? আপনি যদি আমার কাছে এসছেন একটা কথা বলতে, আমিও বুক ফুলে বসে আছি, আপনি আমার সাথে কথা বলবেন? কতক্ষণ কথা বলবেন? 2 মিনিট 3 মিনিট পাত্রতে চলে যাবেন। কিন্তু আপনার সঙ্গে আমি মন খুলে কথা বলি, তা আপনি আমাকে বারবার আসবেন? এটা তো হওয়া উচিত একটা রাজনীতিবিদের। শেষ দাদা, প্রশ্ন, জল জমার সমস্যাটা কিছুটা মিটলেও পুরোপুরি মেটেনি। আপনি বিধায়ক হলে কি সেই সমস্যাটা পুরোপুরি? আমি প্রত্যেকটা মিটিং এ বলেছি, সাংসদের সাথে আমার কথা হয়েছে, জল নিকাশির ব্যবস্থা বা জল নিকাশির যে সমস্যা মহেশতলায় সেটা মিটবে। আমরা অলরেডি ওল্ড মনিখাল কাটছি, মানে অলমোস্ট ফিনিশ। আমরা চিতির খাল কেটেছি, আমরা মহাদেবপুর খাল কেটেছি, এবং পরবর্তীকালে আমরা আমাদের বাটার দিকে যে খাল আছে, মিরপুর খাল যেটা খুব ইম্পর্টেন্ট, এই মিরপুর খাল আমাদের যে কোনো উপায় কাটতে হবে। শেষ প্রশ্ন, দাদা 4 তারিখের পর বিজেপির এখানে যিনি জলের প্রার্থী, সমস্যা মিটবে। হ্যাঁ দাদা বিজেপির যিনি এখানে প্রার্থী, তাকে 4 তারিখের পর মাছ বিক্রি করানো হবে মাছের বাজারে বসিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, কি বলবেন? দেখা যাক না কি হয়, 4 তারিখ আসুক আগে। মহেশতলাবাসীদের জন্য একটু শুভেচ্ছা বার্তা শেষ। মহেশতলাবাসীর কাছে আমার একটাই আবেদন, আমরা উন্নয়নের নিরিখে ভোট চেয়েছি। আমরা কিন্তু কোনো প্রার্থীর, আমার অন্তত পক্ষে কেউ রেকর্ড দেখাতে পারবে না যে আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেছি। কিন্তু বিজেপি প্রার্থী, আমি সিপিএম প্রার্থী বলবো না, বিজেপি প্রার্থী আমাদের পরিবারকে নিয়ে কুৎসা করেছে, মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। এবং প্রত্যেককে আমি আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে যে 29শে এপ্রিল আসছে দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন। আমার ভোটার নাম্বার হচ্ছে 3। আমাকে বিপুলভাবে আশীর্বাদ করবেন। আমি সর্বদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, রাত 12টা হোক আর দুপুর 12টা হোক আর সন্ধ্যা 5টা হোক, আমি আপনাদের সঙ্গে থাকবো, এই বইটা আমার প্রতিশ্রুতি। বিজেপির প্রার্থী পরিবারতন্ত্র নিয়েও অভিযোগ করেছে, সেটা নিয়ে কিছু বলার আছে? না, আমি তো বললাম ব্যক্তিগত কোনো আমি কোনো ক্ল্যাশে যাব না। শুধু একটা কথাই বলবো যে 2009 সাল থেকে 2014 সাল উনি সিআইসি হেলথ ছিলেন দুলাল দাসের পায়ে। দাদা, অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকার ফর্মটা ফিল আপ হচ্ছে, ইতিমধ্যে একটা আমরা কমপ্লেন করেছি আরোকে। একটু ভিডিওটা ভাইরাল হয়েছে যে বস্তা বস্তা অন্নপূর্ণা ফর্ম পাওয়া গেছে। রাতের অন্ধকারে বিলি করছে, সৎ সাহসী দিনের অন্ধকারে দিনের আলোতে বিলি করলো না কেন? বাজেটে পার্লামেন্টে নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে, ওইখানে কেন বাজেটে পেশ বললো না যে অন্নপূর্ণা ভান্ডার বাংলা সহ সারা ভারতবর্ষের মহিলাকে দেওয়া হবে? আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার, 1700 টাকা লক্ষ্মীর ভান্ডার জেনারেল এবং SC ST ক্যাটাগরিদের দেওয়া হবে, বাজেটে ঘোষণা করেছে। আর ওরা বাজেটে ঘোষণা করছে, আমাদের সৎ সাহস তো নেই। দিল্লিতে আমরা দেখেছি, ওরা বলেছে যে ল্যাডলি বায়নার নামে 3000 টাকা দিল্লির মহিলাদের দেবে, 14 মাস হয়ে গেছে, 1 টাকাও দেয়নি। সুতরাং প্রতিশ্রুতি নয়, আমরা কর্মে বিশ্বাস। কর্ম করুন, মানুষ নিশ্চয়ই আপনাকে ভালোবাসবে। আপনি কর্ম করবেন না, ভোটের সময় সে বাওয়াল দেবেন, এটা হতে পারে। নরেন্দ্র মোদী বলছে 4 তারিখ উনি বাংলায় আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। নরেন্দ্র মোদী আমরা চাই 4 তারিখ নরেন্দ্র মোদী আসুক, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যদি উনি আসে, আমরা ওনাকে নিশ্চয়ই নিয়ে আবির খেলবো। বাংলার সংস্কৃতি জানে না, অথচ বাংলা দখলের চেষ্টা, কি বলবেন এটা নিয়ে? বাংলা ওরা কোন সংস্কৃতি জানে? সেটাই তো। ওরা গুজরাটের সংস্কৃতি জানে, মধ্যপ্রদেশের সংস্কৃতি জানে, কিন্তু বাংলার কালচারটাই আলাদা। বাংলার মানুষ অনেক চালাক, অনেক বুঝদার, তারা জানে কাকে ভোট দিতে হবে। সুতরাং 11 থেকে 16তে বেশি সিট পেয়েছি, 16 থেকে 21-এ বেশি সিট পেয়েছি, 21 থেকে 26-এ বেশি সিট পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।